রসুন বাটা আর পেঁয়াজ দিয়ে দিল। এবার এর মধ্যে একে একে আরও যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার, মানে ড্রাই যেসব মশলাগুলো, শুকনো মশলা, সেগুলো একে একে দিয়ে দেবে। তো দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর দেখো দিয়ে দিল জিরের গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো, মানে কোরিয়ান্ডার সিডস যেটাকে বলে, তো দিয়ে দিচ্ছে লবণ, তো এরপর দিয়ে দিচ্ছে একটু বেকিং সোডা, তো তারপর দিয়ে দিচ্ছে টক দই। তো সমস্ত কিছু দিয়ে এটাকে মাখাবো। তো ডিমটা স্কিপ করে গেছিলো, যাই হোক ডিমটা অ্যাড করে দিল। তো তাকে এবার ভালো করে মিক্সারটা করে নিয়ে, আচ্ছা আরেকটা জিনিস পরে দিয়েছে, সেটা হলো 2 চামচ মতো দিলে হবে। তো সমস্ত কিছুকে একসাথে ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছে যাতে মাংসগুলোর গায়ে সব সুন্দরভাবে লেগে যায়। তো 1 ঘন্টা পর কড়াইতে তেল গরম করে একটা একটা করে এর মধ্যে ছেড়ে দিচ্ছে চিকেনগুলো। তো আরেকটা কথা মনে রাখতে হবে যে চিকেনগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভেতর থেকে সেদ্ধ হবে, ভাজাটাও সুন্দর হবে, কালো হয়ে যাবে না, দেখতে ভালো লাগবে। তো দেখো প্রথমবারে যে কটা দিয়েছে ভাজাগুলো রেডি, প্রায় ব্রাউন কালার হয়ে এলে বুঝবে যে ভাজাগুলো হয়ে গেছে। আচ্ছা, আর এই ফ্যানটা ছেড়েছে ডিমটার জন্য, যাই হোক। তো ফাইনালি লুকটা ঠিক এরকম এসছে, কি দারুণ মানে লোভনীয়, জুসি জুসি দেখতে হয়েছে, আর খেতেও জুসি টাইপসই ছিল চিকেনটা, দারুণ লাগছিল খেতে। তো এরকমভাবে সকালে একবার চিকেনটা ট্রাই